পিপলস ওয়ার্ডসম্যাথ ডে 12 আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে অনেকে কলিউশন। কলিউশন মানে হচ্ছে অনেকে গোপন চক্রান্ত, মেইনলি ইল্লিগাল সাহায্য করার জন্য যে চক্রান্ত করা হয় সেটাকে কলিউশন বলে। তো কলিউশন জিনিসটাকে মনে রাখতে পারেন ইলিউশন দিয়ে। কি দিয়ে? ইলিউশন দিয়ে। ধরেন আপনারা যদি ইলিউশনে থাকেন, মানুষ ধরেন মাতাল হয়ে থাকলো, মাতাল মানে ইলিউশন, ধরেন ইলিউশনে থাকলে কি মানুষজন ভুল কাজ করে না? তো সেম ভাবে কলিউশন জিনিসটাকে মনে রাখবেন কি দিয়ে? ইলিউশন দিয়ে। এবং কলিউশনের মিনিং হচ্ছে গোপন চক্রান্ত অথবা ইল্লিগাল কাজে কাউকে সাহায্য করা। সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে কমপ্লেসেন্ট। এটা হলো নিজের উপরে তুষ্টি, মানে আমিই ঠিক, দুনিয়া বাকি সবাই ভুল, নিজের উপরে তুষ্টি, এটা মানে হলো এইটা। তো কমপ্লেসেন্ট জিনিসটাকে মনে রাখবেন কি? কমপ্লেন মানে কি? নিজের প্রতি কোনো কমপ্লেন নাই, মানে নিজেই ঠিক, নিজের প্রতি কমপ্লেন নাই, মানে নিজেই সব ঠিক, বাকি সবাই ভুল। তো কমপ্লেসেন্ট মানে কি? নিজের উপরে তুষ্টি অথবা নিজেই ঠিক। পরের ওয়ার্ডটা হলো কমপ্লিমেন্ট। এটা অনেক কমন একটা ওয়ার্ড। কমপ্লিমেন্ট মানে হলো সম্পূর্ণ করা অথবা পরিপূর্ণ করা অথবা পূরক অথবা পরিপূরক। পরের ওয়ার্ডটা হলো কমপ্লিসিটি। কমপ্লিসিটি মানে এটা হলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আজকের। কমপ্লিসিটি মানে হলো কুকর্মের সঙ্গী অথবা কোনো খারাপ কাজে সাথী দেওয়া। তো কমপ্লিসিটিটাকে কেমনে মনে রাখবেন? দেখেন, কমপ্লিসিটি দেখেন, কমপ্লেক্স মনে রাখবেন কি? কমপ্লেক্স সিটি মানে কি? জটিল কাজ অথবা জটিল জিনিসে সাহায্য করা অথবা কি কুকর্মের সঙ্গে হওয়া। তো কমপ্লিসিটিটার পাশে টিএম লেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সহজে মনে রাখা পসিবল আছে। কারণ কি? কমপ্লিসিটি মানে কি? কুকর্মের সঙ্গে, এটা মনে রাখবেন কি? কমপ্লেক্সিটি দেয়া। পরের ওয়ার্ডটা তো কমন ওয়ার্ড, কম্প্রিহেনসিভ মানে কি? বোধগম্য। আইবিএ অথবা বিউপি অ্যাডমিশন সেকশন একটা পার্ট আছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে কি? আপনি কত তাড়াতাড়ি টেক্সটটা ভালোমতো বুঝতে পারেন অথবা বোধগম্য কি। তো আশা করি কম্প্রিহেনসিভ মানে বুঝছেন। পরের ওয়ার্ডটা কম্প্রাইজ, অর্থ হলো গঠন করা, এটাও ইম্পর্টেন্ট, এটা টিএম দেন। টিএম মানে ঠাড়া মুখস্থ, গঠন করা। এটা মনে রাখতে পারেন এন্টারপ্রাইজ দেন। কি দেয়? এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ বলে না? এন্টারপ্রাইজ তার মানে হলো লিখছি এন্টারপ্রাইজ। অথবা ধরেন বিভিন্ন যে অর্গানাইজেশন বলে না, তো কম্প্রাইজে ইজিলি মনে রাখা পসিবল। পরের ওয়ার্ডটা এটা আজকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কনসিলেটরি। কনসিলেটরি মানে হলো শান্তিজনক, মানে দেশের মধ্যে শান্তি অবস্থা বিরাজমান করা। তো কনসিলেটরি কেমনে মনে রাখবেন? এটা যে কাউন্সিলিং দিয়ে মনে রাখবেন। কাউন্সিলিং করলে কি হয়? মানুষের মস্তিষ্ক একটু শান্ত হয় না? যারা ধরেন একটু থেরাপিস্টের কাছে যায় তাদেরকে কি বলে? কাউন্সিলিং করা লাগবে। তো কনসিলেটরি মানে হলো ধরেন দেশের মধ্যে শান্তি বজায় রাখা যায়, দেশের থেরাপি অথবা দেশের কাউন্সিলিং। পরের ওয়ার্ডটা কমন ওয়ার্ড, কনসাইজ। কনসাইজ অর্থ কি? সংক্ষিপ্ত অথবা ব্রিফ। কোনো কিছু সংক্ষিপ্ত জিনিস অথবা কোনো কিছু ব্রিফ কাউকে বোঝায় দেওয়া। কোনো কিছু সংক্ষিপ্ত জিনিস, কোনো কিছু বড় কিছু কাউকে সংক্ষিপ্তভাবে বোঝায় দেওয়া, এটা মানে হলো কি? কনসাইজ। এই পাশে যদি যাই, এই পাশের মিনিংটা অনেক ইম্পর্টেন্ট, কনকর্ড। কনকর্ড মানে হলো কোনো দেশের মধ্যে ঐক্য, কোনো দুই দেশের মধ্যে ঐক্য। তো এটা এবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা টিএম ঠাড়া মুখস্থ। কনকর্ড মানে কি? ঐক্য অথবা দেশের মধ্যে ঐক্য। কনকারেন্ট হলো সমবর্তী। কারেন্ট দেখেন, এখানে কারেন্ট আছে না? কারেন্ট মানে কারেন্টকে বর্তমান। তো কনকারেন্টকে ইজিলি মনে রাখতেন, কারেন্ট দেয়া। তারপরে ওয়ার্ডটা অনেক জটিল একটা ওয়ার্ড, কিন্তু এটা অনেক মিনিং আছে, প্লাস হলে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। কনডেসেন্ট। কনডেসেন্ট মানে হলে ধরুন আপনি হলে কোনো কোম্পানির প্রেসিডেন্ট। এখন মানুষজন কি দেখে? প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট সবসময় কি তার সেক্রেটারির সাথে কথা বলে? কিন্তু প্রেসিডেন্ট কখনো যায় নিচের কোনো মানুষের সাথে, অথবা ধরুন কেউ সুইপার অথবা অন্য কারোর সাথে তো কথা বলে না, কর্মচারীর সাথে তো ডাইরেক্টলি কথা বলে না। কিন্তু কনডেসেন্ট মানে হচ্ছে কি? আপনি ধরুন প্রেসিডেন্ট, এরপর আপনার মধ্যে ওই হিউমিলিটিটা আছে যে আপনি আপনার নিচের পদবীর কারো মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন। তো কনডেসেন্ট মানে কি? পজিশন থেকে নিচে নেমে আসা, ভাব গাম্ভীর্য ঠিক না রাখা। মানে ধরুন আপনার ভাব গাম্ভীর্য নাই, মানে ঠিক রাখতেছে না, মানে নর্মাল একদম কি বলে, মানে মানুষের সাথে মিশুক আকারে থাকা, নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জেনেও নত হওয়া। পরের ওয়ার্ডটা হলো কন্ডোন, মানে উপেক্ষা করা, না দেখে ভাব দেখানো অথবা না দেখার ভান দেখা। এটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা মনে ইজিলি ধরেন আপনারা যদি সেন্টেন্স লেখেন তাহলে এই জিনিসটা মনে থাকবে, এই যে এই দুইটা জিনিস সেন্টেন্সে মনে রাখবে। তারপরে ওয়ার্ডটা হলো কন্ডিউসিভ, অর্থ কি? সহায়ক। তো কন্ডিউসিভটা মনে রাখবেন কি? কনডেন্স মিল্ক দেয়া। কনডেন্স মিল্ক কি করে? আমরা চায়ের সাথে মিশাই খাই না, রং চা দুধ চা বানায়, সাহায্য করে। তো কন্ডিউসিভ মানে কি? সহায়ক। এটা মনে রাখবো কি? কনডেন্স মিল্ক দেয়া।
তারপরে ওয়ার্ড হলে কনজেনিয়াল, মানে অনুকূল, মানে আপনার ক্যারেক্টারের সাথে আপনার কি বলে ক্যারেক্টারের সাথে যায় এরকম। তো এটারও সেন্টেন্স আকারে মনে রাখবেন, কারণ বারবার যদি আমি একটা নিউমোনিক দিই অথবা উপমা দিই সহজে ধরেন আবার নিউমোনিক আওলাই ফেলবেন, এগুলো হলে সেন্টেন্স দিয়ে মনে রাখবেন, ঠিক আছে। পরের ওয়ার্ডটা হলে কনজেকচার, মানে অনুমান করা, কোনো কিছু খারাপ কিছু ঘটবে এটা অনুমান করাকে বলা হয় কনজেকচার। তো এটারে সেন্টেন্স দিয়ে মনে রাখবেন, এটা সেন্টেন্স লিখে মনে রাখা লাগবে, আর নাইলে এরকম অনেক ওয়ার্ড আছে, এরকম অনেক ওয়ার্ড যদি নিউমোনিক দিয়ে মনে রাখতে যান তখন হলে আওলাই ফেলবেন, এটারে সেন্টেন্স দিয়ে মনে রাখবেন। তারপরে ওয়ার্ড হলে কনজিওর, ভূতের ভয় অথবা অন্যমনস্ক হওয়া। তো কনজিওর মানে হলে ধরেন টোটালি আপনি ধরেন ম্যাথ করাইতেছে আপনাকে, আপনি অন্যমনস্ক হয়ে আছেন, অথবা কাউকে ভূতের ভয় দেখানোর ক্ষেত্রে কনজিওর ওয়ার্ড ইউজ করা। এটা মনে রাখবেন কি দেয়, ইনজিওর দেয়, কি দেয় ইনজিওর। আপনাকে যদি আঘাত করি তাহলে কি স্বাভাবিকভাবে অন্যমনস্ক হয়ে যাবে না, পড়াশোনায় মন বসবে, অথবা আপনাকে যদি আঘাত দেখানো ভয় থাকে সিমিলার টু ভূতের ভয়। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে একটু কঠিন ওয়ার্ড লাগতে পারে কিন্তু অনেক ইজি, কননয়েজিয়ার, যেমনি উচ্চারণ করান সমস্যা নেই। কননয়েজিয়ার মানে হলে ধরেন আর্ট নিয়ে যাদের একটু দক্ষতা আছে, আর্ট নিয়ে যারা ভালো মতো বুঝে, শিল্পকলা বিষয়ে পারদর্শী, মানে পটুয়া যারা হলে একদম আর্ট নিয়ে একদম দক্ষতা বুঝে। যেমন ধরেন আমি যদি এই পুরাটা যদি দেখেন না আর্ট মিউজিয়ামে কি পুরাটা ফাঁকা বোর্ডের কি বলে, এটা একটা আর্ট। তারপর একটা ধরেন ল্যাপটাই দিল, রং ল্যাপটাই দিল, ওটা বলে আর্ট। ওরা কারা বুঝে এগুলো, ধরেন যারা বেশি ভালো বুঝে তাদেরকে বলে কননয়েজিয়র। এটা মানে কি শিল্পকলা পারদর্শী। দেখেন এই ওয়ার্ডটা এমনিতে কঠিন না, আর আর্ট জিনিসটা কি এমনিতেই কঠিন আমাদের কাছে। তো কননয়েজিয়র অনায়াসে মনে থাকে শিল্পকলা অথবা আপনার আর্টে পারদর্শী। তো আজকের জন্য একটু কি এই যে এই ওয়ার্ডগুলো, এই পাশে যতগুলো ওয়ার্ড আছে এগুলার আপনার টেকনিক দেখাই দিই, কারণ হলে ধরুন এগুলো টেকনিক দেখাই দিলে কি দুইটার মধ্যে আওলাই ফেলবেন। তো এর চেয়ে ভালো এগুলো যদি সেন্টেন্স একটু বারবার প্র্যাকটিস করেন অনায়াসে মনে থাকবে। আর এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরেন কনকোড, তারপর তো কন্ডেসেন্ট, কন্ডোন, কন্ডাক্ট, কন্ডিউসিভ, কনজেনিয়াল, কনজেকচার, এগুলো হলে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বারবার আসে এক্সামে। আর এগুলো ধরেন সেন্টেন্স যদি লেখেন অনায়াসে মনে থাকবে। আর আজকের জন্য একটু কি ওয়ার্ডসওয়ার্ড ডে 12 করার আগে অবশ্যই ওয়ার্ডসওয়ার্ড 1 থেকে ডে 11 পর্যন্ত শেষ করে দেবেন, তাহলে ধরেন এগুলো মোটামুটি ইজি লাগবে। আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।